নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমরা যে মক টেস্টের ক্লাসগুলো লঞ্চ করেছি, আজকে তার 6 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেক দিন বাছাই করা সেরা 25 জিকে যেভাবে তোমাদের সিলেবাসে মেনশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, সেই অনুযায়ী বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাস করানো হচ্ছে। এছাড়াও এই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য কেপি বা তোমাদের এসআই বা লেডি কনস্টেবল সমস্ত পুলিশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে এবং প্রত্যেকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখানে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ভারত ছাড়া আন্দোলন কোথা থেকে শুরু হয়? দিল্লি, করাচি, লাহোর নাকি বোম্বে? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ডি, বোম্বে ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, ভারত ছাড়া আন্দোলন বোম্বে থেকে শুরু হয় এবং বোম্বেতে যখন একটা কংগ্রেসের ভাষণে মহাত্মা গান্ধী সেইখান থেকে ডাক দেন হচ্ছে ভারত ছাড়া আন্দোলনের। অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমরা দেখে নেবো। দেখো, ভারত ছাড়া আন্দোলন ভারতে আগস্ট আন্দোলন নামেও পরিচিত। এটি সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে চালু হয়েছিল। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়া আন্দোলনের ডাক দেয় এবং ভারতে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতেই এই আন্দোলনের সূচনা হয়। মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে এই আন্দোলন শুরু হয়। একদম ডিটেলসে তোমরা দেখে নাও। মহাত্মা গান্ধী ময়দানে প্রদত্ত ভাষণে ডু অর ডাই অর্থাৎ করব বা মরবো এই যে স্লোগান, এটা কিন্তু তিনি দিয়েছিলেন এবং আন্দোলনের সহিংসতার সম্মুখীন হয়েছিল। আর মুসলিম লীগ সমর্থনের এখানে অভাব ছিল, মানে মুসলিম লীগ এটাকে সমর্থন করেনি। মানুষকে গুলি করা হয়, লাঠিচার্জ করা হয় এবং গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় ব্রিটিশদের দ্বারা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ট্রান্স হিমালয়ান নদী? ঝিলাম, শতদ্রু, গঙ্গা নাকি রবি? রাইট আনসার উইল বি অপশন বি, শতদ্রু ইজ দ্য কারেক্ট আনসার। ট্রান্স হিমালয়ান রিভার হচ্ছে কোনটি? শতদ্রু। দেখো, শতদ্রু তিব্বত হিমালয়ের রাক্ষস যে হ্রদ রয়েছে রাক্ষস লেক, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে। শিবকিলা গিরিখাতের মধ্য দিয়ে শতদ্রু হিমাচল প্রদেশে প্রবেশ করেছে। জম্মু ও কাশ্মীরের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণীর অবস্থান অনুসারে সঠিক বিন্যাসকরণগুলি এখানে দেওয়া রয়েছে। দেখো, কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং পীরপাঞ্চাল এইভাবে কিন্তু ক্রমান্বয়ে রয়েছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের পাঠ বা মানটা সমান কোথায় হয়, ইকুয়াল হয় কোথায়? সো এখানে সঠিক উত্তরটা হবে -40°C। অপশন এ ইজ দ্য কারেক্ট, সরি, যেটা হচ্ছে তোমার মানে পাঠ সমান হবে সেটা -40°C, বাট তোমাকে বলেছে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলে পাঠের দ্বিগুণ হবে বলেছে। তো এটা হয়ে থাকে কত নম্বর, কত ডিগ্রি সেলসিয়াস? অপশন সি, 160°C। সো রাইট আনসার উইল বি অপশন সি। বাট যেটা বললাম তোমাদের যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের পার্ট ইকুয়াল হবে এই 40°C। ওকে, -40°। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করেছো, ওয়েস্ট বেঙ্গলে কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে, তাদের জন্য নিয়ে আসা যে দুটি দুর্দান্ত বুক। এই মুহূর্তে আমাদের স্ট্যাটিক জিকের একদম প্রত্যেকটি টপিক ধরে ধরে সলিউশন রয়েছে, কমপ্লিট স্ট্যাটিক জিকে উইথ বেঙ্গলি হ্যান্ড রিটেন ক্লাস নোট। এইগুলো আমাদের সমস্ত পরীক্ষার জন্য উপযোগী, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষাতে কিন্তু কাজে লাগবে। তাছাড়া আমাদের রয়েছে জিকে সাজেশন কিং বুক, যেখানে 1550 প্লাস এমসিকিউ উইথ 5000 ওয়ান লাইনার, যেভাবে তোমরা ক্লাস আমাদের দেখতে পাও ঠিক সেইভাবেই প্রতিটি এমসিকিউ পাশাপাশি এক্সপ্লেনেশন কিন্তু রয়েছে। তো যারা এই দুটো ইবুক নিতে আগ্রহী রয়েছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবে। মাত্র 99 করে প্রত্যেকটি বই মানে পেমেন্ট করলে, অর্থাৎ টোটাল দুটো বই পড়বে 198। এই টাকাটা পেমেন্ট করে তুমি অনলাইনে স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেই সাথে সাথে তুমি বই দুটো পেয়ে যাবে তোমার হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। এবং ডেফিনেটলি এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন তুমি কমন পাবে, জিকেতে কেউ তোমাকে আটকাতে পারবে না। নেক্সট পরবর্তী প্রশ্ন, জ্যাভলিন থ্রো দিবস পালন করা হয় কোন তারিখে? 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট? জ্যাভলিন থ্রো দিবস পালন করা হয় প্রতি বছর 7ই আগস্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, 2020 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সোনা জয়ের ইতিহাসকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর 7ই আগস্ট জ্যাভলিন থ্রো দিবস পালন করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রথম স্পিকার যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল, জিভি মাভালাঙ্কার, হুকুম সিং, বলরাম ঝাকর নাকি কে এস হেগড়ে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জিভি মাভালাঙ্কার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম স্পিকার যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন আনা হয়েছিল তিনি হচ্ছেন জিভি মাভালাঙ্কার। প্রথম লোকসভা 17ই এপ্রিল 1952 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম অনাস্থা প্রস্তাব 1963 সালের আগস্টে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সরকারের বিরুদ্ধে দাখিল করা হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন শিখ গুরু নিজেকে সাচ্চা বাদশাহ বলে ঘোষণা করেছিলেন? গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ, বান্দা বাহাদুর নাকি গুরু অর্জুন? সো চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে গুরু হরগোবিন্দ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর।
ষষ্ঠ শিখ গুরু হলেন গুরু হরগোবিন্দ, তিনি আকাল তাকাতের প্রতিষ্ঠাতা, তিনি সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন। এবং দ্বিতীয় শিখ গুরু অঙ্গদকে গুরুমুখী বর্ণমালার স্রষ্টা বলা হয়। আর আকবর রামদাসকে অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। শিখদের দশম ধর্মীয় গুরু গোবিন্দ সিং পঞ্চকয়ের প্রবর্তক। তোমাদের এই পয়েন্টগুলো থেকে দেখবে বিগত বছরে প্রশ্ন এসেছে যে পঞ্চকয়ের প্রবর্তক কে, সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত, বা গুরুমুখী বর্ণমালা স্রষ্টাকে, ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে কেপিতেও এসছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কার্ডামাম পাহাড় কোন রাজ্যের সীমান্ত বরাবর অবস্থিত? কর্ণাটক ও তামিলনাড়ু, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরালা, নাকি কেরালা ও তামিলনাড়ু? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের কেরালা ও তামিলনাড়ু। দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কার্ডামাম পাহাড় কোন রাজ্যের সীমান্ত বরাবর অবস্থিত? কেরালা ও তামিলনাড়ু। নেক্সট দেখো, পাটাকি পাহাড় নাগাল্যান্ডে, খাসি পাহাড় মেঘালয়তে, নাগা পাহাড় নাগাল্যান্ডে, মিজো পাহাড় মিজোরাম মণিপুর সীমান্তে, দাফলা পাহাড় অরুণাচল প্রদেশে, জয়ন্তিয়া পাহাড় মেঘালয়ে, এবং সান্দাকুফু পাহাড় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এবং ওয়েস্ট বেঙ্গলে এটা হাইয়েস্ট পিক। পরবর্তী জেনারেল সায়েন্সের প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত? 11.2 মিটার পার সেকেন্ড, 7.94 কিমি পার সেকেন্ড, নাকি 11.2 কিমি পার সেকেন্ড, নাকি 7.93 মিটার পার সেকেন্ড? রাইট অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 11.2 কিমি পার সেকেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুঁড়লে, মানে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, তাকে আমরা এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ বলে থাকি। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, কিন্তু যে কোনো ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বের দিকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করলে বস্তুটি পৃথিবীর মহাকাশের ক্ষেত্রের বাইরে চলে যায়, এটাই হচ্ছে এসকেপ ভেলোসিটি। আচ্ছা, চাঁদের মুক্তিবেগ কত? 2.38 কিমি পার সেকেন্ড। সমস্ত গ্রহের মধ্যে বৃহস্পতির মুক্তিবেগ হচ্ছে সব থেকে বেশি, 59.5 কিমি পার সেকেন্ড। ওকে, তো এই যে চাঁদের মুক্তিবেগ বা অন্য গ্রহের কোন গ্রহের সব থেকে মুক্তিবেগ বেশি, বিশেষ করে আমাদের পৃথিবীরটাই জিজ্ঞেস করে কত মুক্তিবেগ রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, ইয়েন কোন দেশের মুদ্রা? জাপান, বালি, মালদ্বীপ, নাকি দক্ষিণ কোরিয়া? ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, বেশ কিছু মুদ্রা আমরা দেখে নেব। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের রুপি, মালদ্বীপ, ইন্দোনেশিয়ার রুপিয়া, বাংলাদেশের টাকা, কুয়েত, জর্ডন, সার্বিয়া হচ্ছে দিনার, মায়ানমারের কিয়াত, আফগানিস্তানের আফগানি, জাপানের ইয়েন, ভুটানের হচ্ছে গালট্রাম। নেক্সট দেখো, চীনের ওয়ান, খুব ভালো করে এগুলো কিন্তু প্রত্যেকে নোট আউট করে নেবে। মিশর বা আয়ারল্যান্ড, সিরিয়া পাউন্ড, ইংল্যান্ডের পাউন্ড স্টার্লিং, কাতার, সৌদি আরব, কম্বোডিয়া, ব্রাজিল, ওমান এবং ইরানের হচ্ছে রিয়াল। আর ওন হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার পেসোটা অনেক সময় পরীক্ষাতে ডিরেক্টলি আসে। ফিলিপাইন্স, উরুগুয়ে এবং চিলি, রাশিয়ার হচ্ছে রুবেল। এছাড়াও মরক্কোর দিরহাম, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডা, নিউজিল্যান্ডের ডলার, জর্জিয়া, ইতালি, তুর্কির লিরা, এবং সেকেল হচ্ছে ইসরায়েলের মুদ্রা, অনেকবার পরীক্ষাতে রিপিট হয়। স্পেন, নেদারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, ফ্রান্সের হচ্ছে ইউরো। নেক্সট পরবর্তী প্রশ্ন, 10 নম্বর কোয়েশ্চেন, গোখলে মাই পলিটিক্যাল গুরু গ্রন্থটির লেখক কে? চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ? সঠিক উত্তরটি হয়ে যাবে গোখলে মাই পলিটিক্যাল গুরু গ্রন্থটির লেখক হলেন মহাত্মা গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেবো এক ঝলকে আমরা মহাত্মা গান্ধীর বিখ্যাত বইগুলো কি রয়েছে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল, গোখলে মাই পলিটিক্যাল গুরু, দ্য ল অ্যান্ড দ্য লয়ার্স, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, এই বইগুলো হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। ওকে, জওহরলাল নেহেরুর কি? ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত ঘটে? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা? সো চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, শীতকালে বৃষ্টিপাত হয় কোন রাজ্যে? তামিলনাড়ুতে, কারণ উত্তর পশ্চিম মৌসুমী বায়ু যখন ফিরে আসে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়, এবং এই সময় কি হয়, ভারতের দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূল তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়, এবং বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত স্থান এখানেই হয়ে থাকে। ঠিক আছে, তো এটাও কিন্তু রিপিট হয়। আর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা? সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান মেঘালয়ের চেরাপুঞ্জের মৌসিনরাম, ওয়ার্ল্ডের সব থেকে বেশি এখানে বৃষ্টি হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। ভারতীয় নৌবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? ভারতীয় নৌবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। দেখো, ভারতীয় নৌবাহিনী হলো ভারতের সশস্ত্র বাহিনীর নৌ শাখা। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় নৌবাহিনীর সুপ্রিম কমান্ডার।
অ্যাডমিরাল হলেন ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তা এবং 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়, যার মোটো বা যে মূল মন্ত্র সেটা কি স্যাম নো বরুণ, অর্থাৎ আমাদের জন্য শুভ হও হে বরুণ। প্রতি বছর 4 ডিসেম্বর নৌ দিবস আমরা পালন করি, আর 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস গতকাল আমরা পালন করেছি। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? ভারতের রাষ্ট্রপতি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? গ্যালভানাইজেশন, অক্সিডাইজেশন, আয়োনাইজেশন নাকি পলিমারাইজেশন? রাইট অ্যান্সারটি তোমাদের জন্য হয়ে যাবে চারটে অপশনসের গ্যালভানাইজেশন। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী আমরা দেখে নেব অ্যাডিশনাল ইনফরমেশন। গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে দস্তাকে লোহার উপর প্রলেপ দেওয়া হয়। লোহার উপর মরচে পড়া থেকে রক্ষা করার জন্যই দস্তাটিকে প্রলিপ্ত করা হয়। লোহা যখন বায়ু এবং আর্দ্রতার সংস্পর্শে আসে তখন কি হয়, তার উপর মরিচা পড়ে, ফলে ধাতুটিকে ক্ষয় করে দেয়। আর মরিচা হচ্ছে হাইড্রেটেড আয়রন অক্সাইড এবং যার রাসায়নিক সূত্র Fe2O3 NH2। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা, এই যে কেমিক্যাল ফর্মুলাটা। দস্তা যখন লোহার উপরে প্রলিপ্ত হয়ে যায় তখন লোহাকে বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে আসার থেকে কি হয়, রক্ষা করে। দ্যাটস ওয়াই সেখানে মরিচা পড়ে না। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? ভিভিআই করবে প্রত্যেকে। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করে দেবে। আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটি ক্লাসের আপডেট তুমি সঠিক সময়ে পাওয়ার জন্য। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জীবক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন চিকিৎসক জীবক। চরক ছিলেন কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক এবং যিনি চরক সংহিতা লিখেছিলেন। কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত নামে পরিচিত চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন, যিনি অর্থশাস্ত্রের লেখক। গৌতম বুদ্ধের আদি নাম কি? গৌতম বুদ্ধের আদি নাম সিদ্ধার্থ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 566 খ্রিস্টপূর্বাব্দে। পিতা হচ্ছেন শুদ্ধোদন, মাতা মহামায়া এবং পুত্র হচ্ছে রাহুল আর স্ত্রী হচ্ছে যশোধরা। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন বর্তনীতে অ্যামমিটারকে যোগ করা হয়? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, উভয় সমবায় নাকি কোনোটি নয়? কোন বর্তনীতে অ্যামমিটারকে যুক্ত করা হয় শ্রেণী সমবায়ের মাধ্যমে। সো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এইখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে প্রত্যেকটি দেওয়া আছে, দেখে নাও। যে কোনো তড়িৎ বর্তনীর প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামমিটার, যেটি শ্রেণী সমবায়ের মাধ্যমে যুক্ত করা হয়। আর একটি আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য হওয়া উচিত। একটি বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক গ্যাজেটগুলো যেমন বাল্ব, পাখা, হিটার ইত্যাদি কি হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। তো এই সিরিজটা মনে রাখবে, সমান্তরাল ভাবে সংযুক্ত থাকে, সিরিজ সমবায় নয় কিন্তু, হ্যাঁ, সমান্তরাল ভাবে প্যারালালি যুক্ত থাকে। আচ্ছা, লাইভ তারের রং হচ্ছে লাল, নিরপেক্ষ তার হচ্ছে কালো এবং মানে নিউট্রাল তারটা, আর আর্থিং হচ্ছে সবুজ কালারে হয়ে থাকে। মানে বাড়িতে যে তারগুলো আমরা ইউজ করি ওয়্যারিং এর সময় কোনটা কি কালারের হয় এবং ওই যে ওয়্যারিং হয় সেটা কোন সিরিজের মধ্যে মানে কিসের কি আকারে থাকে সেগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটিকে ভারতের 0 মাইল বা 0 মাইল কেন্দ্র বলা হয়? কানপুর, নাগপুর, নিউ দিল্লি নাকি এলাহাবাদ? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে 0 মাইল নাগপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 0 মাইল ফলক হলো ভারতের ভৌগোলিক কেন্দ্র, এটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। 0 মাইল স্টোন 1907 সালে মহারাষ্ট্রের নাগপুরে গ্রেট ট্রিগোনোমেট্রিক সমীক্ষার সময় ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। 0 মাইল স্টোন বেলে পাথর দিয়ে তৈরি করা একটি স্তম্ভ। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী আরো বেশ কিছু পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, যেরকম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ IST উত্তরপ্রদেশের এলাহাবাদ এবং মির্জাপুর শহরের মধ্য দিয়ে গিয়েছে। 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। কোন কোন রাজ্য? ইউপি, এমপি, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। জয়সালমীর দ্য গোল্ডেন সিটি, জয়পুরের ডাক নাম হচ্ছে গোলাপি শহর, অমৃতসরের ডাক নাম স্বর্ণ মন্দির, কানপুরের ডাক নাম বিশ্বের চামড়ার শহর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, 17 নম্বর কোয়েশ্চেন, সূর্য থেকে কোনটি পৃথিবীতে বেশি পরিমাণে গ্রহণ করে? ইনফ্রারেড, এক্স রশ্মি, ইউভি রশ্মি নাকি গামা রশ্মি? দেখো, সূর্য থেকে সব থেকে বেশি পরিমাণে গ্রহণ করে হচ্ছে আমাদের ইনফ্রারেড। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। দেখো, অনুসুর অবস্থা, অপসুর এই পয়েন্টগুলো আসে, তো এইখানটায় খুব ভালো করে প্রত্যেকে দেখে নাও অ্যাডিশনাল ইনফরমেশন। অনুসুর অবস্থা 3রা জানুয়ারি পৃথিবীতে সূর্যের সবচেয়ে কাছে আসে এবং এটাকে আমরা কি বলছি? অনুসুর। অপসুর কি? মানে 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়। আচ্ছা, চাঁদের কক্ষপথের যে বিন্দুটি পৃথিবীর সব থেকে কাছে থাকে তাকে আমরা পেরিজি বলছি, আর দূরে থাকলে তাকে আমরা অ্যাপোজি বলছি। তাহলে প্যারিজি, অ্যাপোজি, অনুসুর, অপসুর এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষাতে রিপিট হয়। সো ভালো করে অবশ্যই ভূগোলের এই প্রশ্নগুলো দেখে নেবে। নেক্সট পরবর্তী 18 নম্বর কোয়েশ্চেন, ফ্লুরাসেন্ট টিউবে ব্যবহার করা হয় কোনটি? পারদ ও বাষ্প আর্গন নাকি সোডিয়াম অক্সাইড আর্গন নাকি সোডিয়াম ভেপার ও নিয়ন, মার্কিউরিক অক্সাইড নাকি নিয়ন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে সোডিয়াম ভেপার ও নিয়ন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট পরবর্তী 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিম্নের কোন হাউসের চেয়ারপারসন সেই হাউসের সদস্য নন? সো কোন হাউসের চেয়ারম্যান সেই হাউসের সদস্য বা চেয়ারপারসন নন? অপশন বি হবে সঠিক উত্তর, রাজ্যসভা। কোন হাউসের, রাজ্যসভা হাউসের চেয়ারপারসন সেই হাউসের সদস্য নন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয় নিম্নলিখিত কোন ক্ষেত্রটি ভূমিকা সর্বাধিক? প্রাথমিক ক্ষেত্র, শিল্প ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র নাকি সরকারি ক্ষেত্র? তো জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে আমাদের সার্ভিস সেক্টর, অপশন সি অর্থাৎ পরিষেবা ক্ষেত্র। দেখো সেবা ক্ষেত্র ভারতের মোট জিডিপির 53.66% পার্টিসিপেট করে, অর্থাৎ 137.51 লক্ষ কোটি টাকার অবদান রেখেছে। শিল্পক্ষেত্র দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের জিডিপির ক্ষেত্রে 31% যার কন্ট্রিবিউশন রয়েছে। নেক্সট পরবর্তী, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? ফুটবল, কাবাডি, ক্রিকেট নাকি ভলিবল? ভিভিআই করবে পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, কেপি এক্সাম বা তোমাদের পুলিশের এক্সামে প্রশ্ন আসে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কাবাডি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখে নেবো আমরা বেশ কিছু দেশের জাতীয় খেলা, যেরকম শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল, ভারতের যদিও কোনো নেই বাট তাও হকি কাবাডিকে মানা হয়। পাকিস্তানের হকি পোলো, ভুটানের তীরন্দাজি, মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকেও প্রশ্ন আসে। ইংল্যান্ডের ক্রিকেট, জাপানের জুডো, আমেরিকার বেসবল, স্পেনের ষাঁড়ের লড়াই, আর নেপালের জাতীয় খেলা হচ্ছে ভলিবল। নেক্সট পরবর্তী 22 নম্বর কোশ্চেন, ইন্টেল কোর i9 হলো একটি কি? ইন্টেল কোর i9 হচ্ছে একটি প্রসেসর, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের একটা কি দুটো প্রশ্ন কম্পিউটার থেকেও এসে থাকে, ওকে, ইতিহাস ভূগোল বিজ্ঞানের পাশাপাশি। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় রেমাল নিচের কোন দেশ নামকরণ করেছে? প্রত্যেকে ভিভিআই করবে, অনেকবার ইতিমধ্যে পরীক্ষায় এসেছে বিভিন্ন এক্সামসে, মানে এই রিসেন্ট 2024 পরীক্ষাগুলোতে। সো ওমান হবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ঘূর্ণিঝড় দানা নামকরণ করেছে কাতার, আর ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করছে ওমান। ওকে, নেক্সট, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নাম কি? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নাম হচ্ছে অগ্নিবাণ। নেক্সট 25 নম্বর কোয়েশ্চেন, হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নতুন নাম হবে কার নাম অনুসারে? সঠিক উত্তরটা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নাম অনুসারে, যিনি 90 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছেন আমরা দেখলাম, এবং তিনি ছিলেন ভারতের আরবিআই এর একমাত্র গভর্নর, যিনি পরবর্তী ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী পদ সামলেছেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে, কারণ 25টা প্রশ্ন তোমরা সলভ করলে আমার সাথে এতক্ষণ অবধি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এখানে প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়ালস, পিডিএফ, চাকরির আপডেট, মক টেস্ট পেতে অবশ্যই মাস্ট তোমাকে জয়েন হতে হবে আমাদের এই গ্রুপটির মাধ্যমে, WP কেপি দ্য বেঙ্গল ব্যাটালিয়ন হোয়াটসঅ্যাপ গ্রুপ। তুমি এই কিউআরটা স্ক্যান করে মোবাইল থেকে জয়েন হতে পারো ডিরেক্টলি, বা লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকেও জয়েন হতে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাবে। সো অবশ্যই প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দেবে, লাইক করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।